হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিব একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন। সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে কথা বলতেছিলাম আপনাদের সামনে। তো আমাদের জুলাই ১ তারিখ শুরু হয়ে গেছে, অর্থাৎ নতুন অর্থবছরের কার্যক্রম আমাদের শুরু হয়ে গেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জন্য নতুন একটি আর্থিক বিবরণী অর্থাৎ বাজেট পেশ করেছে। এবার নতুন বাজেটে আমরা অনেক বিষয়গুলোর অন্তর্ভুক্তি দেখেছি। তো আমরা সবাই জানি যে অর্থবছর সাধারণত ১ জুলাই থেকে শুরু হয় এবং ১ জুলাই থেকে বাজেট কার্যকর হয়। তো আমাদের মাঝে অনেক ধরনের প্রশ্ন বিরাজমান থাকে যে আমাদের যে ঘাটতি বাজেট পেশ করে থাকে আমাদের সরকার, আমাদের এবারের ৫৪তম বাজেটে ৭,৯০,০০০ কোটি টাকার মতো বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে এবং সম্পূর্ণ বাজেটটাই ঘাটতি বাজেট। এবং বাংলাদেশ সরকার সাধারণত ব্যয় নির্ধারণ করে এবং ব্যয় অনুযায়ী আয় করে থাকে। এটি হচ্ছে বাংলাদেশ বাজেটের একটি অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু আমরা যারা বাংলাদেশের নাগরিক, যারা কর দিয়ে থাকি, এই টাকাটা আসলে কোথায় যায় এবং সরকার কিভাবে এই টাকাটা ব্যয় করে থাকে। তো এই নিয়ে আমাদের মনে অনেক ধরনের উদ্বিগ্নতা দেখা দেয় এবং অনেক ধরনের প্রশ্ন আমাদের মাঝে অনেক সময় দেখা যায়। আমরা আসলে জানি না সরকার আমাদের কাছ থেকে যে টাকাটা নেয়, যে করটা নেয়, যে আয়টি করে, এটি আসলে কিভাবে ব্যয় করে এবং কোন কোন খাতে কি পরিমাণ টাকা ব্যয় করে। ধরুন, এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবারে সেই বিষয়টি বিস্তারিতভাবে পরিষ্কার করে দিয়েছে আমাদের সামনে। ধরুন, আপনি ব্যক্তিগত পর্যায়ে গভর্নমেন্টকে ১০০ টাকা কর প্রদান করেছেন। ধরুন ১০০ টাকা, আমরা একটি আপেক্ষিক হিসাবে এবং একটি মান আকারে ধরে নিলাম যে ১০০ টাকা আমাদের সরকারকে আমি কর দিয়েছি। এই ১০০ টাকা সরকার কিভাবে ইউটিলাইজ করবে এবং কিভাবে সে এটি ১০০ টাকা গভর্নমেন্ট ব্যয় করে থাকবে, কোন খাতে ব্যয় করবে, আমরা সেই গভর্নমেন্ট সেই বিবরণীটি আমাদের সামনে প্রতি বছর তুলে ধরে, আমরা সেটি আদ্যপন্ত জানার চেষ্টা করব। তো ১০০ টাকার মধ্যে যদি আমরা ১০০ টাকা ধরে নেই, মানদণ্ড হিসেবে ১০০ টাকা ধরে নেই, এই ১০০ টাকাকে শুরুতেই সরকারি কর্মচারীদের যে বেতন, এটিতে ব্যয় করবে ১৬.৬০ টাকা। অর্থাৎ ১০০ টাকার মধ্যে ১৬ টাকা সরকারি যে কর্মচারীবৃন্দ আছে তাদের যে বেতন ভাতা, তার মধ্যেই ব্যয় করে থাকবে। তো আরেকটি বিষয়, ১৬ টাকা চলে গেল ১০০ টাকা থেকে, সুদ প্রদান করবে। অর্থাৎ আমাদের বাংলাদেশ সরকারের কিছু ঋণ থাকে, এই ঋণের সুদ প্রদান করবে হচ্ছে ১৯.৫০ টাকা, অর্থাৎ ১৯.৫ টাকা সুদ প্রদানে ব্যয় করবে আপনার দেয়া ১০০টি টাকা থেকে। ১০০ টাকাতে আমরা মানদণ্ড ধরে হিসাব করতেছি। আচ্ছা, সাহায্য এবং মঞ্জুরি থেকে ব্যয় করবে হচ্ছে ১৪.৯০ টাকা। পণ্য এবং সেবার মান উন্নতিকরণের জন্য গভর্নমেন্ট কিছু কার্যক্রম পরিচালনা করে থাকে, সেখানে সরকারের ব্যয় হবে ৯.১০, অর্থাৎ ৯ টাকার মতন সরকার সেখানে ব্যয় করে থাকবে। আবার পরবর্তী সময় দেখতে পাচ্ছি সেখানে সম্পদ আহরণের কাজে ৬ টাকা, অর্থাৎ ৬.৮০ টাকা, ৬ টাকার মতন বা ৭ টাকার কাছাকাছি সরকার এই খাতে ব্যয় করবে। ভর্তুকির খাতে, অর্থাৎ আমরা জানি যে সরকার আন্তর্জাতিক পণ্যের বা আন্তর্জাতিক বাজারকে সমুন্নত রাখার জন্য বিভিন্ন পণ্যের মধ্যে সরকার ভর্তুকি দিয়ে থাকে। এই ভর্তুকির খাতে সরকার আপনার দেয় ১০০টি টাকার মধ্যে থেকে ২০.৫০ অর্থাৎ ২০ টাকা ব্যয় করবে। এবং অনুন্নয়ন বিনিয়োগের ক্ষেত্রে সরকার ব্যয় করবে ৩.৫ টাকা, অর্থাৎ ৩.৫০ টাকা এবারের বাজেটে সরকার ব্যয় করবে আপনার কাছ থেকে যে ১০০টি টাকা নেওয়া হবে। এবং অপ্রত্যাশিত ব্যয়ের ক্ষেত্রে থাকবে হচ্ছে ২.৭০, অর্থাৎ ৩ টাকার কাছাকাছি ব্যয় করবে এবং বিবিধ অর্থ হিসেবে ১.৮০ টাকা বা ২ টাকার কাছাকাছি ব্যয় করবে। এই হলো আপনার দেয়া ১০০টি টাকা থেকে সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদের জন্য আর্থিক বিবরণী পেশ করেছে, তার যে ব্যয়ভার নির্ধারণ যে সূচক, সেটি আসলে দেওয়ার চেষ্টা করেছে। আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের সুবিধার্থে। তো আপনার ১০০টি টাকা সরকার কিভাবে ব্যয় করবে, এটি আপনাদের জানা প্রয়োজন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।